কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কেন এই কাজটা আল্লাহ করবেন? গুনাহকে আল্লাহ নেকি কেন বানায় দিবেন? কারণ কি? কারণ হলো কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের তওবাকারী বান্দা যখন আমলনামা ডান হাতে পায়, আমলনামা যখন ডান হাতে পায় তখন খুশিতে একে অপরকে দেখাইতে থাকে, একে অপরকে দেখাইতে থাকে। এ যুবক, দিলটা একটু নরম করে কথাগুলি শোনো। জীবনে বহু অন্যায় করেছো, বহু অপরাধ করেছো, এখনো কি তোমার তওবা করার সুযোগ আসে নাই? বহু ভুল পথে তুমি হাঁটছো রে যুবক, হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, এখনো কি পথ থেকে ফিরে আসার তোমার সময় হয় নাই? ডান দিকে তাকাইলে দেখবা খেলার সাথে তোমার কবরে শুয়ে আছে, বাম দিকে তাকালে দেখবা তোমার লেখাপড়ার সাথে কবরে চলে গেছে। কত কাঁচা চুল কাঁচা দাড়ির মানুষ সাদা দাড়িওয়ালার আগে কবরে চলে গেছে। অতএব কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না কখন কার কোথায় কোন অবস্থায় কোন বয়সে মরণ হবে। এজন্য একটু অনুরোধ করে বলি, কথাগুলা মন দিয়ে শোনাও ভাইরা বন্ধুরা। কিয়ামতের ময়দানে যখন ডান হাতে আমলনামা আল্লাহ দিয়ে দিবে তখন সে আমলনামা মানুষকে দেখাইতে থাকবে। আমরা তো দেখি দুনিয়ার জীবনে মেট্রিকে যখন ভালো রেজাল্ট করে, গোল্ডেন A+ পায়, তখন একে অপরকে যে রেজাল্ট দেখায়, দৌড়ে দৌড়ে খুশিতে রেজাল্ট দেখায়। হাসরের মাঠেও যারা আমলনামা ডান হাতে পায় এরা খুশিতে মানুষকে দেখাইতে থাকে, বন্ধুকে দেখাইতে থাকে, কই যে দেখ আল্লাহ আমাকে ডান হাতে আমলনামা দিছে। তখন একে অপরের আমলনামা দেখতে যায়। একজনে যদি বলে ফেলে, কি রে তোর আমলনামা এই জায়গা খালি দেখা যায় কেন? মনে হয় এই জায়গায় গুনাহ ছিল, আল্লাহ দয়া কইরা তোর গুনাহটা মিটায়া দিছে, এজন্যই তো এই জায়গাটা গ্যাপ দেখা যায়। সব জায়গায় লেখা আছে, এই জায়গায় কোনো লেখা নাই। ঘটনাটা কি? আল্লাহ তোরে দয়া করে হয়তো মাফ করে দিছে। এতটুকু লজ্জাও যেন হাসরের মাটি তওবাকারীকে দিতে না পারে। এজন্য আল্লাহ তওবাকারীর ওই গুনার জায়গাটা আল্লাহ নেকি দ্বারা ভরপুর করে দেয়। একটু জোরে আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? কার কোথায় याद রাখবো দিলের ভিতরে? একটু জোরে আওয়াজ দিয়া কার? ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर, और नक्श खुदा दिल में जमा रखने दिया कर। क्या जाने हक इस लम्हे कोई फضल इलाही, हर वक्त दौरे कल्ब खला रखने दिया कर। मुर्शिद की नजर गाज़ बसर से न होती है, मुर्शिद की नजर गाज़ बसर से न होती है। क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। दिल तोड़ के दिल जोड़ दिया सबका खुदा से, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है। क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है। मोहब्बतेर सुरे आवाज दिया बोलो अल्लाहु আকবার। তাহলে তওবার পাওয়ার আছে নি না নাই? আর একটু জোরে বলো, তওবার পাওয়ার আছে নি না নাই? এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারীর মহব্বতের কথা আগে আনছেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। মুতাতাহহিরিনের কথা আল্লাহ পরে আনলেন, তওবাকারী যে তওবা করে তার ভালোবাসার কথা আল্লাহ আগে নিয়ে আনলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এ আমার ভাই, জন্য বলতেছি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজনের নাম আমরা শুনছিনি, শুনছেন তো? আল্লাহর নবীর বন্ধু, আবার নবীজির সম্পর্কে শ্বশুর, দুজনই নবীর, একটা হাত পাখা লাগবে, দুজনই নবীজির শ্বশুর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ভাই ওমর, আমি আবু বকরের মন বলে তুমি উমরের জীবনের নেকি আমার চেয়ে বেশি। হযরত ওমর বলেন, ভাই আবু বকর, এটা কেমন কথা তুমি বলো?
অথচ উম্মতের ভিতরে তুমি হলে শ্রেষ্ঠ। আমার নবীর পরে তোমার জায়গা, উম্মতের উপরে তুমি নবীর নিচে, এই হলো তোমার মর্যাদা। ও ভাই আবু বকর, এটা কেমনে তুমি বলো আমার জীবনের নেকি তোমার চেয়ে বেশি? এই কথা বলতে হযরত ওমর বলেন, যুক্তিটা কি? কোন যুক্তিতে? হযরত আবু বকর সিদ্দিক বলেন, যুক্তি নয় ও ভাই উমর, যুক্তি নয়, তবে কি সেই আয়াত? কয় আয়াত হলো আল্লাহ বলেছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ বলেছে, যদি আমার কোনো বান্দা তওবা করে, ঈমান আনে, নেক আমল করে, আমি আল্লাহ তার জিন্দেগীর গুনাহগুলোকে নেকি দ্বারা বদলায় দেই, গুনাহগুলিকে আমি নেকি বানায় দিই, গুনাহগুলির নেকি বানায় দিই। আল্লাহ এই কথা বলছে রে ভাই ওমর। অতএব আমার মনে হয় তোমার জিন্দেগীর গুনাহটাও আল্লাহ নেকি বানায় দিছে, আমার গুনাহটাও আল্লাহ নেকি বানায় দিছে। এইবার আসো দেখি গুনাহকার কি পরিমাণ বেশি। ইসলাম গ্রহণ করার আগে তুমি আমার চেয়ে বেশি গুনাহ করেছো, বেশি তুমি গুনাহ করেছো, তোমার দ্বারা বেশি গুনাহ হয়েছে, আমার কম হয়েছে। অতএব ইসলাম গ্রহণ করার কারণে আর তওবার খাতিরে তোমার বেশি গুনাহ তো বেশি নেকি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এতে করে আমি আবু বকরের মন বলে, তুমি উমরের জীবনের নেকি আমার চেয়ে অনেক বেশি, অনেক বেশি। কারণ তোমার গুনাহগুলা নেকি হয়ে গেছে, গুনাহ বেশি, নেকিও বেশি হয়ে গেছে। এই কথা বলতেই হযরত ওমর কান্না শুরু করে দিলেন। হযরত ওমরের চোখ দিয়ে পানি পড়ে আর কান্দে আর বলতেছেন, ভাই আবু বকর, কি তুমি শুনাইছো, কি তুমি শুনাইছো রে, কি তুমি আমারে শোনাইলা? হযরত ওমর কান্না শুরু করে দিলেন। দিলের ভিতরে তাদের কি পরিমাণ আল্লাহর ভয়, দিলের ভিতরে কি পরিমাণ ভয়, সর্বদা শুধু কার নেকি বেশি এই চিন্তাটাই তারা করতেন। প্রতিযোগিতা তাদের ভিতরে হইতো নেকি লইয়া, ঠিক কিনা জোরে বলেন? আমাদের ভিতরে প্রতিযোগিতা হলো দুনিয়া লইয়া, সাহাবায়ে কেরামের ভিতরে প্রতিযোগিতা ছিল আখিরাত লইয়া। এজন্য হযরত ওমর তিনি বলতেছেন, ভাই আবু বকর, কি আপনি শুনাইলেন? তবে যদি এমনই হয়, আমার মন বলে আপনার জীবনের নেকি আমার চেয়ে অনেক বেশি। আবু বকর কয়, না, আমার মন বলে, কোরআনের আয়াত বলে তোমার জীবনের নেকি আমার চেয়ে অনেক বেশি। এইবার কেউ কাউকে আগে কেউ নিজে বড় হইতে দেয় না, নিজে নিজে বড় বলতেছে না, সবাই নিজের ছোট রাখতেছে। ওই অবস্থায় হযরত ওমর একটা প্রস্তাব দিয়া বসলেন, ভাই আবু বকর, বিতর্কের প্রয়োজন নাই, বিতর্কের প্রয়োজন নাই। যদি আমি ওমরের জীবনের নেকি বেশি হয় রে, আসো আমরা জীবনের নেকি বদলা বদলি করি। আমি ওমরের জীবনের নেকি যদি বেশি হয়, আমি আমার জিন্দেগীর নেকি তোমাকে দিয়ে দিব। বিনিময়ে তুমি তোমার জীবনের সব নেকি দেওয়া লাগবে না, শুধু আমাকে একটা রাতের নেকি দিবানি। একটা রাতের নেকির বিনিময়ে আমি ওমর আমার গোটা জিন্দেগীর নেকি তোমাকে দিয়ে দিব। এই কথা বলতে আবু বকর সিদ্দিক বলে, ভাই ওমর, কোন রাতের কথা তুমি বলতেছো? ওমর চোখের পানি মুছে আর কই, ওই রাতটা হলো আমার মায়ার নবীর সাথে হিজরতের রাত। একটু জোরে আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा,
दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। आवाज दिए बोलें अल्लाहु আকবার। ভাইরা বন্ধুরা, কি পরিমাণ তাদের ভিতরে আল্লাহর ভয়, কি পরিমাণ ওমরের ভিতরে ভয়, কি পরিমাণ আবু বকর সিদ্দিকের ভিতরে ভয়। দুনিয়া থাকতে যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, আল্লাহর নবী বলেছেন আমার 10 জন সাহাবী দুনিয়া থাকতে জান্নাতের সার্টিফিকেট পাইছেন। এর ভিতরে 1 নাম্বার আবু বকর সিদ্দিক, দ্বিতীয় হলেন হযরত ওমর ফারুক আল্লাহু আকবার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই 2 জন হলেন প্রথম সারির জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। তাদের ভিতরে দেখেন কি পরিমাণ আল্লাহর ভয়, কি পরিমাণ আল্লাহ ভীতি। এজন্যই তো হযরত ওমর, এইবার তারা বদলা বদলি করবেন কি করবেন না এই কথাটা পরে বলি। হযরত ওমরের আরেকটা ঘটনা শোনাই, দেখেন আল্লাহর ভয় ওমরের ভিতরে কি পরিমাণ। তার সন্তানের নাম আব্দুল্লাহ, রাস্তায় বের হয়েছে, খেলাধুলার মাঠে খেলাধুলায় মগ্ন। নবীজির নাতি হুসাইন তিনিও মাঠের মধ্যে খেলায় মগ্ন। ছোট্ট বালক শিশু বাচ্চারা মাঠে খেলাধুলা করে কি করে না? খেলাধুলা করার সময় মাঝে মাঝে ঝগড়াঝাটিও হয় কি হয় না? একটু হালকা ঝগড়া হইছে। ঝগড়া হওয়ার পরে নবীজির নাতি হযরত ইমাম হুসাইন, তিনি তো ছোট্ট, আর হযরত ওমরের ছেলেও ছোট। আর ওমর তখন রানিং প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, তিনি মদিনার শাসক। ওই সময়ের ঘটনা বলতেছি। নবীজি দুনিয়ায় নাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও নাই, বিদায় নিছেন। খলিফা এবার আমিরুল মুমিনিন হযরত ওমর। ওই ওমরের ছেলে, রানিং প্রেসিডেন্টের ছেলে খেলার মাঠে, আর হযরত ইমাম হুসাইন তিনিও খেলার মাঠে। একটু কথা কাটাকাটি হইছে, আর নবীজির নাতি ইমাম হুসাইন তিনি ওমরের ছেলেকে বলতেছে, এ গোলামের ফুট গোলাম। কথাটা কি? গোলামের, বুঝেননি? মানে গোলামের ফুট গোলাম বলার অর্থ কি? তুইও গোলাম, তোর বাবা গোলাম। হযরত ওমরের ছেলের মাইন্ডে লাগলো, কইছি কি আমার আব্বা রানিং প্রেসিডেন্ট, আর আমার আব্বার একই গোলাম। কান্না করে করে বাড়ি চলে গেল। ওমর জিজ্ঞেস করে, বাবা কাঁদো কেন? কয় আব্বা কাঁদি, হুসাইন আমাকে বেইজ্জত করেছে। কি কইয়া? কয় এমন এক গালি দিছে যেই গালিতে আমারও ইজ্জত নাই, তোমারও ইজ্জত গেছে। কি? আমারে গোলামের ফুত গোলাম বলছে। বোঝা গেল আমিও গোলাম, তুমিও গোলাম। হযরত ওমর তখন বলতেছেন, বাবা কোস কি এত বড় গালি হুসাইনে দিছে? বলে হয়, বিচার হবে, বিচার হবে আমার আদালতে, হুসাইনের বিচার হবে। ঘোষণা দেওয়া হলো। এইদিকে বাচ্চারা হাঁটা বন্ধ করেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বিচার ডাকলেন। মদিনার সাহাবায়ে কেরামদেরকে জানানো হলো। উল্লেখযোগ্য সাহাবীরাও মদিনায় উপস্থিত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইমাম হুসাইন, ঠিক না? আলীর কাছে মেসেজ দেওয়া হলো, আলী তোমার হুসাইনের বিরুদ্ধে বিচার। কিসের বিচার? হুসাইন আমার ছেলেকে গোলামের ফুত গোলাম বলছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ভয় পেয়ে গেলেন, এত বড় কথা হুসাইন কেমনে বলে? এ হুসাইন তুমি এমনটা বলছো নাকি? হ আব্বা আমি কইছি। আল্লাহু আকবার, জোরে বল। হ্যাঁ, শিশুকালেও মিথ্যা কথা বলতেন না। যা বলছি তো বলছি, ঠিক কিনা? মিথ্যা সকল গুনার মূল, ঠিক কিনা? জোরে বলেন। সকল গুনার মূল হলো মিথ্যা কথা বলা। যে মিথ্যা কথা কইতে পারে এ দুনিয়ার সব গুনাহ করতে পারে, এর দ্বারা কোনো গুনাহই তার বাধা থাকবে না। যে মিথ্যা বলাতে খুব পটু, না না বিনয় সুন্দর করে বলতে পারে, হে জিনা বেবিচার সুদ গাঞ্জা মদ যা আছে সব তার দ্বারা সম্ভব, একটাও অসম্ভব না।
এজন্য আল্লাহ নবীকে সাহাবী জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মুমিন মুসলমান কি চুরি করতে পারে? নবী কয়, হ্যাঁ পারে। শয়তানের ধোঁকায় পড়ে ইমানদার মুমিন চুরি করতে পারে। সাহাবী জিজ্ঞেস করেন, নবী কো, মুসলমান কি জিনা করতে পারে? নবী কয়, হ্যাঁ এটাও পারে। শয়তানের ধোঁকায় পড়লে হয়ে যেতে পারে, তওবা করলে আল্লাহ মাফ করে দিবে। এরপরে সাহাবী এইভাবে কয়েকটা গুনার কথা বলার পর নবী কয়, হ্যাঁ পারে পারে। কিন্তু সাহাবী কয়, নবী গো, মুসলমান কি মিথ্যা কথা বলতে পারে? নবী কয়, অসম্ভব, মুসলমান মিথ্যা বলতে পারে না। তাহলে আল্লাহর নবী বুঝাইয়া দিয়েছেন মিথ্যা কথা বলা কত বড় জঘন্য অপরাধ, কত বড় জঘন্য গুনাহ, ঠিক কি না? হ্যাঁ? ইমাম হুসাইন কয়, হ আমি কইছি। এ বাবা হুসাইন, কেমনে তুই এমন কথা বললি? আগামীকাল তোমার বিরুদ্ধে উমরের আদালতে বিচার, আর উমরের বিচার কেমন তা মদিনার মানুষ জানে বাবা। উমর তো ন্যায় বিচার করতে যায় নিজের সন্তানকেও মেরে ফেলে। আবু শাহমা নিজের সন্তানকে উমর ন্যায় বিচার করতে যাইয়া মেরেই ফেলেছে, মেরেই ফেলেছে। ছেলে আবু শাহমা সে আসলে মদ খায় নাই, সে নাবিজ খেয়েছিল। কিন্তু নাবিজ বলে, খেজুরটাকে আপনি দুধের সাথে ভিজাইয়ে রাইকা সকাল সকাল খেয়ে ফেলতে হবে। সন্ধ্যা রাত্রি ভিজাইয়ে রাখছেন, খুব সকালে খেয়ে ফেলবেন, তাহলে আর শরীরে পুষ্টি বাড়বে, এটা আর নেশা আসবে না। কিন্তু এটা সময় যত বাড়বে, যদি বেশি দেরি হয় তাহলে এর ভিতরে নেশা চলে আসে। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আবু শাহমা সে নাবিজ ভিজাইয়ে রাখছে, সে একটু দেরি করে খাইছে, তার ব্যস্ততার কারণে বুঝে নাই, দেরি করে খাইতে যায় এর ভিতরে কিছু মাতলামি চলে আসছে। আর এই অভিযোগ হযরত ওমরের কাছে আইছে। হযরত ওমর কয়, বাবা তুই কি মদ খাইছো? কয়, না আব্বা, আমি তো নাবিজ খাইছি। কয়, দেখি মুখটা কাছে আনছেন, নাকটা সঙ্গে দেখেন মদের গন্ধ করে। কয়, রেডি হও, 80টা দুর্রা লাগাও। নিজের সন্তানকে বলতেছেন, জল্লাদ 80টা দুর্রা লাগাও। 80টা দুর্রা লাগাইতে যায় 3টা মারছে খালি জল্লাদে। হযরত ওমর কয়, সর, কিসের দুর্রা, কিসের বেত মারো তুমি? আমার সন্তান বিদায় মায়া করো না? নিজের হাতে চাবুক লইয়া লইছেন, লইয়া মারছেন, বলছেন তোর 3টা আর আমার একটা। এরপরে 2, দ্বিতীয়টা তিনি একটা মারছেন, তখন বলেন 2, আর ওই জল্লাদে 3টা মারছে, এই 3টে মিলাইয়া একটা বেত ধরছে হযরত ওমর, আর নিজের একটা। এইভাবে 2, 3, 4, 5 করে মারতে মারতে যখন 30টা মারছেন, আবু শাহমা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছে। মা আয়েশা কাকুতি মিনতি জানাইছে, স্বামী গো, আমার সন্তানের জীবনটা বাঁচাও, আমি তোমাকে 100টা উট আল্লাহর রাস্তায় সদকা করব। তখন তিনি বলেন, সর অপরাধীর মা, সর অপরাধীর মা, সর। কইয়া বেত মারতেছেন, মারতেছেন, 80টা দুর্রা মারার আর 20টা বাকি। এই অবস্থা আবু শাহমা শহীদ হয়, মারা যায়। আবু শাহমা মারা গেল। এই অবস্থায় লাশ দাফন হলো, কবরে রাখলেন। রাখার পরে হযরত ওমর কবরের মাটির উপরে আরো 20টা বাকি, পুরাটা পুরা করলেন। আল্লাহ, তোমার আদালতে আমি ওমরকে যেন ছেলে হিসাবে আমি বিচার করি নাই, এমন কোন মামলায় যেন উঠতে না হয়। আল্লাহ, আমি 80টা দুর্রাই পূরণ করেছি। জোরে কোন আল্লাহ। তারপরে যায় নিজের রুমে যায় কাঁদছেন, অধরে কাঁদছেন। সন্তান তো কলিজার সন্তান, নিজের হাতে বাবা মেরে ফেলেছেন। কলিজা তো কাঁদবেই, কান্না করেছেন। কতটা ন্যায় বিচারক ছিলেন হযরত ওমর। আলী বলতেছেন, হুসাইন তুমি করলা কি বাবা, এখন কি হবে কালকে? তখন হুসাইন বলতেছে, বাবা যা হয় হোক, আমি যা কইছি ঠিকই কইছি। কেমন হইল কথাটা? ওদিন আর আদালতে সাহাবায়ে কেরাম হাজির। এইবার হুসাইনকে অনেকেই বুঝাইতেছে, হুসাইন একটা বারের জন্য শুধু তুমি বলে দিও, তুমি বলে দিও আমি কি কইছিলাম মনে নাই। এতটুকু কইও, কইছি না কইও না, খালি কইও কি কইছি মনে নাই, বাকিটা আমরা দেখব। হুসাইন বিচার বসে গেল, সাহাবায়ে কেরাম উপস্থিত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও এই মজলিসে বসা। এই অবস্থায় বাইরা বন্ধুরা বিচার শুরু হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় চিন্তিত। আলী বারবার ছেলের পক্ষ থেকে মাপ চান, কিন্তু হযরত ওমর বলেন অপরাধ করেছে একজনে মাপ নিবে, আরেকজন, এটা ইসলামে কোনো বিধান নাই, ইসলামে এর কোনো বিধান নাই। আলী আলী তুমি চুপ থাকো। ভরা মজলিসের ভিতরে ওমর জিজ্ঞেস করেন, হুসাইন তুমি কি আমার ছেলেকে গোলামের ফুত গোলাম বলেছো?
সাহাবায়ে কেরামের ভিতরে মনের ভিতরে কত আশা, প্রত্যেকে আক্ষেপ নিয়ে তাকায় রয়েছে হুসাইনের মুখের দিকে। হুসাইন নিয়ে একটু বলে গো আমার মনে নাই, আমার মনে নাই, এতটুকু বললি বিচারটা অনেক হালকা হয়ে যেত। কিন্তু সবার চিন্তাকে দূরে ফালাইয়া ইমাম হুসাইন বড়া মজলিসে বলে আমি বলেছি গোলামের ফুত গোলাম। সাহাবায়ে কেরাম মদিনার মসজিদে নববী একদম নীরব নিস্তব্ধ হয়ে গেল। এইবার উমরের রায় শোনার পালা। সাক্ষীর প্রয়োজন নাই, কারণ হুসাইন নিজেই তো স্বীকার করে নিয়েছে, তিনি বলছে সাক্ষী লাগবে না। এইবার তো উমরের রায়টা শুধু শোনার অপেক্ষায়। হঠাৎ করে উমর তিনি বলতেছেন একটু কাগজ আর কলম নিয়ে আনো গো, কাগজ কলম একটু দ্রুত করে নিয়ে আনো। এরপরে হযরত উমর ইমাম হুসাইনকে পাশে ডাক দিয়ে আনলেন, হুসাইন কাছে আসো। কাছে আনার পর বলতেছে রে হুসাইন, তুমি আমার সন্তানকে গোলাম বলেছ, এটা মাইনা নেওয়া যায়, কিন্তু আমি কেমন করে গোলাম হলাম? গোলামের ফুত গোলাম বললে আমি ওমরও তো গোলাম, আমি কেমন করে গোলাম? কার গোলাম? আমি কার গোলামি করলাম একটু কও। তখন হুসাইন বলে আপনি কি আমার নানা জানের গোলাম ছিলেন না? এই কথা বলতে চোখ দিয়া দৌড় দৌড় করে উমরের পানি পড়ে। মিম্বর থেকে নাইমা হুসাইনকে বুকে জড়ায়া গলায় গলা লাগায়া চুমা খায় আর বলতেছে রে হুসাইন, কিয়ামতের ময়দানে যদি আমি উমর আটকে যাই, তুমি আল্লাহর সামনে এই কথাটার সাক্ষী দিবানি আমি তোমার নানা জানের গোলাম ছিলাম। ও হুসাইন, কাগজে একটু লিখে দাও, তুমি কাগজের মধ্যে একটু লিখে দাও আমি ওমর তোমার নানা জানের গোলাম, আমি রাহমাতুল লিল আলামিনের গোলাম। কাগজের ভিতরে তুমি লিখে দাও। তোমার ব্যাপারে তো নবী বলছে আল হুসাইন ওয়াল হুসাইন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, তোমরা দুই ভাই জান্নাতের যুবকদের সরদার, তোমরা তো নিশ্চয়ই জান্নাতি। কিন্তু আমি ওমর রাজত্ব পরিচালনা করতে যে কোনো ভুল যদি করে থাকি, হয়তো বা আল্লাহর কাছে ধরা খেয়ে যাইতে পারি। আমার ভয় হয়, আমার ভয় হয় রে হুসাইন। কাগজের ভিতরে তুমি এই কথাটা লিখে দাও, আমি তোমার নানা জানের গোলাম ছিলাম, নিচে তুমি স্বাক্ষর করে দাও। এই কথা বইলা হযরত ওমর কাগজে লিখে লইছেন, হুসাইনের স্বাক্ষর সহ নিয়া বলতেছেন সাহাবীরা শোনো, আমার দাফনের সময় কবরে কাফনের সাথে কাগজের টুকরাটাও তোমরা দিয়ে দিও। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি কওমার আমার হাবিব দুনিয়া থেকে চলে আসার পর তুমি আরো বেশ কত বছর দুনিয়াতে ছিলা রে, তুমি তো এই করেছো, এই ভুল হয়েছে, ওই ভুল হয়েছে, রাজত্ব পরিচালনা করতে তোমার এই ভুল হয়েছে, ওই ভুল হয়েছে, এত কথা জিগায় যদি আল্লাহ আমাকে আটকাই দিতে চায়, আমি বলবো মালিক গোলামের সাথে আবার কিসের প্রশ্ন, গোলামের সাথে আবার কিসের সওয়াল? আমি তো তোমার বন্ধুর গোলাম হুসাইন স্বাক্ষর দিয়া দিছি। একটু জোরে আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। আমার ভাইরা, এতটা ভয় তাদের অন্তরে ছিল। এজন্য হযরত ওমর ফারুক বলতেছে, ভাই আবু বকর, তোমার গোটা জিন্দেগীর নেকি লাগবে না, আমাকে এক রাতের নেকি দিয়ে দাও, আর আমি ওমর আমার গোটা জিন্দেগীর নেকি তোমাকে দিয়ে দেব। আবু বকর বলেন কোন রাতের নেকি চাও? ওমর বলেন হিজরতের রাতের নেকি চাই। যেই রাতে তুমি গুহার মুখে দাঁড়ায়া মায়ার নবীকে বলেছিলা, নবী গো আপনি গুহার মুখে দাঁড়ান, আমি গুহার মুখে আগে যেয়ে ঢুকি, তুমি যে আগে ঢুকছো, জীবনের মায়া তুমি বিন্দু পরিমাণ করো নাই। তুমি বলেছিলে নবী গো আমি আবু বকর যদি মারা যাই বিন্দু পরিমাণ ক্ষতি হবে না, কিন্তু আপনার যদি ক্ষতি হয় উম্মত সেই ক্ষতিপূরণ পোষাইতে পারবে না। তুমি আগে যেয়ে ঢুকছো, সবগুলা গর্তের মুখ কাপড় দিয়ে বন্ধ করেছো, একটা গর্তের মুখ বন্ধ করা সম্ভব হয় নাই, ওই গর্তটা নিজের পা দিয়া ডাইকা রাখছো। নবীকে তুমি ভিতরে ঢুকাইয়া নিজের উড়াতে ঘুম পাড়াইয়া দিছো, অথচ ঘুমের প্রয়োজন ছিল তোমার বেশি। 40টা রাত তুমি নবীর অপেক্ষায় ঘুমাও নাই, অথচ তুমি নিজে না ঘুমায়া গুহার ভিতরে আমার রহমতের নবীরে ঘুম পাড়াইয়া দিছো।
আর আমার নবীর নুরানি চেহারা মায়ার নজরে চোখ জুড়ায়া জুড়ায়া তুমি দেখছো, এত কাছে নবী তোমার ওরাতে ঘুমানো, দু জাহানের সরদার, দু জাহানের সরদার তোমার ওরাতে ঘুমায়, আর তুমি নবীর চেহারার দিকে তাকায় রইছো। এই অবস্থায় তোমার পায়ে কামড় দিছে সাপে, তুমি বিষের যন্ত্রণা হজম করেছো, দাঁতে কামড় দিয়া হজম করেছো, বডি নড়াচড়া করো না। এত যন্ত্রণা, বিষাক্ত সাপের বিষ সহ্য করা যায় না। ওই দিন আবু বকর তুমি কেমনে সহ্য করেছো রে? বডি নাড়াও নাই, কারণ বডি নাড়াইলে আমার নবীর ঘুম ভেঙে যাবে। কেমনে তুমি ওই দিন সাপের বিষের যন্ত্রণা সহ্য করেছো? আমি উমরের বুঝে আসে না, আমি উমরের বুঝে আসে না রে ভাই আবু বকর। ওই একটা রাতের নেকি শুধু আমাকে দিয়ে দাও, আমি উমর আমার গোটা জিন্দেগির নেকি তোমাকে দিয়ে দেব। এই কথা বলতে আবু বকর বলতেছে, ভাই উমর, জিন্দেগির নেকি দিব নে, রাতের নেকি দিব কি দিব না এটা আমি এখন বলতে পারবো না, কারণ ওই রাতে আমার কি পরিমাণ নেকি হইছে আমি আবু বকর নিজেও জানি না। চলো আগে আল্লাহর নবীর কাছে যাই, যাই নবীরে জিগাই এই রাত্রে আমার কি নেকি হইছে, কত নেকি হইছে, তারপরে বুঝবো না আমি জিতবো না ঠকবো, তারপরে সিদ্ধান্ত নিব। দুইজন চলে আসছেন আল্লাহর নবীর কাছে। নবীজি জিজ্ঞেস করে ঘটনা কি? দুইজন একসাথে। সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা একে অপরের সাথে জীবনের নেকি বদলা বদলি করতে চাই, কিন্তু আমি জানি না আমার নেকিটা ওই দিন কি পরিমাণ হয়েছিল। উমর বলতেছে তার গোটা জিন্দিগির নেকি আমাকে দিয়ে দিবে, আর আমার জীবনের এক রাতের নেকি চায়, গোটা জিন্দিগির নেকি চায় না। আমি ওই রাতের নেকি আমার কি পরিমাণ জানি না। নবী জিজ্ঞেস করেন এটা কোন রাত? সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই রাত্রে আমি আপনার সাথে হিজরতে ছিলাম। রহমতের নবী বলতেছে, আবু বকর, জীবনের নেকি তোমরা বদলা বদলি করবা কি করবা না সিদ্ধান্ত আমি দেব না, তবে যেটা জানতে চেয়েছো এটা তোমাকে জানায় দিই। শুধু উমরের জীবনের নেকি না, গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আর তোমার ওই এক রাতের নেকি এক পাল্লায় রাখা হয়, তোমার পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আমার ভাইরা দেখেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের ভিতরে প্রতিযোগিতাটা কি ছিল, কোন বিষয় নিয়ে তারা আলোচনা করতেন। আর আমাদের আজকের আলোচ্য বিষয় কি হয়, আমাদের মধ্যে আলোচনা কি হয়? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সর্বদা দ্বীনের আলোচনাটাই করতেন। আখিরাতমুখী কিভাবে মানুষকে বানানো যায়, দুনিয়া থেকে কিভাবে সরানো যায়, মানুষকে আমলমুখী কিভাবে বানানো যায়, এই চিন্তা আর ফিকির ছিল নবীর সাহাবায়ে কেরামের, নবী আর নবীর সাহাবায়ে কেরামের। আল্লাহকে খুশি করে পাশে রাখার উপায় হলো, যা ভুল করেছি আল্লাহ ভুল করেছি, আল্লাহ যা ভুল করেছি তোমার কাছে স্বীকার করতেছি, আল্লাহ অপরাধ হয়ে গেছে, আর ভুল করবো না। এতটুকু বইলা তুমি দিলে দিলে শুধু বসে বসে তওবা করো। মজলিসের কোন কোনায় তুমি বসা, কেউ জানে না, জানেন আল্লাহ। তুমি কোন কথাটা বলছো কেউ জানে না, কেউ শুনে না, শুনছেন আল্লাহ। তুমি কোন অপরাধটা করেছো, তুমি কোন গুনাহটা করেছো কেউ জানে না, জানেন আল্লাহ। দিলে দিলে তুমি বলবা। ইমাম সাহেবের হাত ধরে তওবা করতে হয় না, চেয়ারম্যানের কাছে যাইয়াও তওবা করতে হয় না, এমপির সামনে আইনেও নিজের অপরাধের কথা বলতে হয় না, বরং শরীয়তের সিদ্ধান্ত হলো গুনাহর কথা কাউকে বলতে নাই, গুনাহর কথা কাউকে জানাইতে নাই। আমি যদি হাসির ছলেও কাউকে বলে ফেলি আমি অমুক গুনাহটা করেছি, এটা চরম ভুল। কিয়ামতের ময়দানে সেই তোমার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে। আল্লাহ তারে কিভাবে জান্নাত দাও? আমি জানি সে আমার কাছে স্বীকার করেছে সে অমুক গুনাহটা করেছে। বুদ্ধিমান কখনো তার গুনাহর কথা কাউকে বলে না, বলে যদি কার কাছে? আরেকটু জোরে কার কাছে? আল্লাহর কাছে।